এই শাকটা হচ্ছে মা পাঠিয়েছিল। মামুনির পাপা হচ্ছে বাড়িতে গিয়েছিল, তখন হচ্ছে মা শাক পাঠিয়ে দিছিল। এটা হচ্ছে গ্রামে এখন হচ্ছে জল প্রায় শুকাই গেছে জমিতে, তো ওইখানে ধান বোনা হবে। তো ওইখানে জমির পাশ দিয়েই যে শাকগুলা হয়েছিল, এখানে বিভিন্ন প্রকারের শাক আছে, সেই শাকটা মা পাঠিয়ে দিয়েছিল, ওইটাই এখন ভাজি করতেছি। আসলে মায়ের ভালোবাসার তুলনা হয় না। তার কারণ হচ্ছে মানে শহরেও তো সব কিছুই পাওয়া যায়, কিন্তু বাড়িতে গেলে কি দিবে, তার হচ্ছে নাতিনদের জন্য কি পাঠাবে, এই চিন্তাই থাকে সারাক্ষণ। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, সব দিদাদের ক্ষেত্রে সবাই হচ্ছে তার নাতি মেয়েদের জন্য সব কিছু পাঠাইতে ব্যস্ত হয়ে যায়। তা আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি হচ্ছে খালি করে দিব না, কারণ বাবু খাবে, ও ঝাল খাইতে পারে না। নামানোর আগে হচ্ছে একটু মাছ দিয়ে দিলাম ভিতরে, মাছ ভেঙে এখন ভাজি হয়ে গেছে, নামাই নিব। এটা কার এলাকায় কি শাক পরিচিত, নামটা কি আমাকে জানাবেন। এটা আমাদের এলাকায় বলা হয় তিতা শাক। আর এই ঢাকা শহরে দেখি এটা বলে কি ডিমা শাক, তারপরে হচ্ছে মানে অন্য অন্য নামেও অনেকে জানে, কিন্তু আমাদের ওইখানে হচ্ছে এটাকে তিতা শাক বলা হয়। এখন এটা রান্না করব। আমি সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে বেছে নিয়েছি, এখন এটাকে ধুয়ে কেটে রান্না করব। এই শাকটা হচ্ছে আমার এত ভালো লাগে, কেউ যদি মাছ মাংস রান্না করে আর আমাকে যদি বলে যে এই শাকটা দিয়ে ভাত খাইতে, আমি কিন্তু এই শাকটা দিয়েই খাবো, আমি মাছ মাংস খাবো না। এত মানে ভালো লাগে আমার কাছে। তো এইখানে ঢাকা শহরে অবশ্য এই শাকটা ওইভাবে পাওয়া যায় না, কিন্তু আমাদের গ্রামে এখন শীতের সময় এই শাকটা এত বেশি পাওয়া যাবে, এইটা মনে করেন কম বেশি সবার ঘরেই এখন খাওয়া হবে। তো হচ্ছে ওর বাবা যখন বাড়িতে গিয়েছিল, মামনি বাবা, তখন মা এগুলাও পাঠাই দিছে, অনেক কিছুই পাঠাইছে মা। তো এখন এটা দিয়ে পরিষ্কার করে নিলাম, এখন রান্না করব। এই রান্নাটা হচ্ছে খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। চুলায় হচ্ছে কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে কয়েকটা রসুন দিয়ে দিব, রসুনের কোয়া একটু সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। রসুনটা যখন সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিব কয়েকটা গোটা জিরে ফোড়নের জন্য। আমি হচ্ছে আজকে সরিষার তেল দিয়ে রান্না করতেছি সব রান্নাটা। আর দিয়ে দেবো হচ্ছে গোটা রাঁধুনি, এইটাই দিব ফোড়নে। তো এখন হচ্ছে আপনার ইয়েটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকে সুন্দর করে বড় সাইজের একটা শোল মাছ আমি ভেজে রাখছিলাম, মাছটা দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে নিব। এখন হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে দিব জল। আমি মাছ ভাজি করছিলাম যে গাবলায় রাখছিলাম গোলের ভিতরে, ওই এখন ধুয়ে এখন জলটা দিয়ে দিয়েছি। এখন জালটা বাড়িয়ে 2 মিনিট জাল করে নিব। এখন হচ্ছে আমি তরকারির ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ যেহেতু তখন একটু ছিল, আর অল্প একটু দিলেই হয়ে যাবে, হলুদ বেশি দিলে আবার অনেক সময় গন্ধ লাগে। এটা সুন্দর করে ফুটে আসছে, এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ। আর এই রান্নাটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন। কাঁচামরিচ হচ্ছে মাঝখানে ফালি করে তারপরে হচ্ছে দিয়ে দেবো। একটু তিতা তো, এর জন্য হচ্ছে একটু ঝাল বেশি হইলেই মানে খাইতে বেশি স্বাদ হয়। ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, আর এই শাকটা রান্না করতে তো বেশি সময় লাগবে না। তো আমি যখন এই দেখুন শাকটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন শাকটা দিয়ে দেবো ভিতরে। এখন আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছি ভিতরে, এখন একটু নেড়ে দিব। সুন্দর করে সব মশলার সঙ্গে হচ্ছে আমি সুন্দর করে
দেখুন কত সুন্দর শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে হয়ে গেছে, গলে গেছে। তো এত তাড়াতাড়ি যে এই শাকটা রান্না হয়ে যায় বরাবরের জন্য, এই যে আজকে নতুন না। তো হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, আর এইটার হচ্ছে ঝোল থাকবে একদম গা মাখা গা মাখা। আর বেশি সময় রান্না করলে এই শাকটা আবার তিতা হয়ে যায় বেশি, এর জন্য আমি এখন হচ্ছে নামিয়ে নিব। রান্না আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর। এটা হচ্ছে গ্রামের মানুষ এটা এই শাকটার সঙ্গে বেশি পরিচিত। তো আজকের মতো রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন।